বিসমিল্লাহির রহমানির রহিম। জি, পূর্বের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 12, র সাকিন এবং রয়ের কায়দা পড়েছিলাম। র কখন পুর হয় এবং র কখন বারিক হয়, এই কায়দাটি আমরা পড়েছিলাম। এখন আজকের আমরা পড়ব সবক নাম্বার 13, আল্লাহর লামের শব্দের, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা অর্থাৎ আল্লাহর লাম মুশাদ্দাদ কখন পুর হয় এবং কখন বারিক হয়। আমরা এটা অনেক জায়গায় আমাদের প্রয়োজন পড়ে। যেমন আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ বলি। কখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম অনেক জায়গায় ক্বালাল্লাহ, বালিল্লাহ, আমরিল্লাহ, এরকম অনেক জায়গায় ল হয়, কোনো জায়গায় লা হয়। তো কোন জায়গায় ল পড়বো এবং কোন জায়গায় লা পড়বো, সেই কায়দাটি আজকের আমরা পড়ব। দেখুন, আল্লাহ শব্দ যে আছে, আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর অথবা পেশ থাকবে, তখন আল্লাহ লাম মুসাদ্দাদকে পুর করে অর্থাৎ ল পড়তে হবে। পুর অর্থাৎ ল পড়তে হবে। আপনারা আমার সাথে সাথে বলুন, আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহর লাম মুসাদ্দাদকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। জি, আল্লাহর লাম মুসাদ্দাদের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহর লাম মুসাদ্দাদকে পুর অর্থাৎ ল করে পড়তে হবে। জি, পড়ুন, একা একা মুখস্থ করে নিন এটা কায়দাটি। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। জি, এবার দেখুন, এবং যদি পূর্বে জের থাকে, তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। এবং যদি জের থাকে, তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে, লা পড়তে হবে। আসুন অনুশীলনীতে যাই আমরা। قال الله، قاف ألف زبر قا، لام لام زبر لل، قال لام खड़ा زبر ला، قال الله হা পেশ হু، قال الله। আলিফের ইজরা দেখুন, আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে বা পূর্বে বলুন, ডান দিকে বলুন, এখানে যেটা ইজরায় আছে, আল্লাহ শব্দের ডান দিকে জবর এসেছে, তাই আল্লাহর লাম মুসাদ্দাদকে পুর অর্থাৎ ল পড়তে হবে।
ক্বালাল্লাহ। হায়ের লাম এর উপরে খাড়া জবর এসেছে। খাড়া জবরটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, জনাব বিলাল উদ্দিন ভাই পড়ুন। قاف ألف زبر قا. قاف ألف زبر قا. لام زبر لا. قال. قاف ألف زبر قا. لام زبر لا. লাল। قال. لام. جي. লাম লাম জবর লাল। لام زبر لل. قال لام زبر لا. قال লাম الله. লাম খারা حافظ. জবর ল। لام خرج زبر لا. قال الله. حافظ. قال الله. قال الله. জি, মাশাআল্লাহ। ইজরা। আলিফের ডান দিকে জবর রয়েছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একারে পরিমাণে টান দিতে হয়। জি লামের উপরে জবর আছে, জবর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, জবরটি হারাকাত লামের রয়েছে। উপরে লামের উপরে খাড়া দেওয়া আছে, খাড়া দেওয়াকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দার সমতুল্য একালি পড়ে আছে। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আল্লাহর আল্লাহ শব্দের ডান দিকে আল্লাহ জবর এসেছে, আল্লাহ শব্দের আল্লাহ শব্দের ডান দিকে জবর আছে, লামকে তাই পুর করে পড়তে হয়। জি, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে আল্লাহর হবে। লামকে ল পড়তে হয়। ল। জি হার উপরে পেশ আসতেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন قال قال الله. জি, আকসার শেখ ভাই এটা পড়ুন। পড়বোটা হ্যাঁ, আমি হুজুর পড়বোটা আমি মঞ্জুরুল হাসান বলছি। আচ্ছা পড়ুন। ইন্নাল্লাহ ইন্নাল্লাহ হুজুর জি কে পড়ছে? ও অন্যজন বলছে। আমি তো লাইন। জি পড়ুন। জি হুজুর। ইন্নাল্লাহ ইন্নাল্লাহা। ল ল কে বারিশ করে পড়তে হবে। জি হামজা নুন জের ইন, নুন জবর না, ইন নান, নান নন, লাম জবর নাল, ইন হা আপনি একটু জোরে পড়বেন, জবর আপনার হা। আওয়াজ আসছে না। হ্যালো। জি একটু জোরে পড়ুন। হামজা নুন জের ইন, জি জি শুনতে পাচ্ছেন? ডিস্টার্ব হচ্ছে তো। ডিস্টার্ব কি হচ্ছে গো? ওই ভালো ডিস্টার্ব হচ্ছে। জি মনজুরুল হাসান ভাই পড়ুন। জি জি। ইন্নাল্লাহু লাহা
জি। ইন্নাল্লাহ লহা। জি, পড়ুন, ইন্নাল্লাহ বানান। হামজা আইন জের ইন হামজা নুন নুন, হামজা নুন জের হামজা ইন। ইন জি। নুন জবর না নুন লাম জবর নল। নুন নাল ইন্নাল ইন্নাল। লাম খাড়া জবর লা জি। হা জবর হা ইন্নাল্লাহ। লা হা জি, ইজরা করুন। জি হুজুর হামজার নিচে জের এসছে জেরটা হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টানটা নিষেধ জি। নুনের উপরে তাসদির এসছে তাসদিরে পড়া দুবার তাসদিদওয়ালা পড়তে হয় একবার নুনকে নিজের সঙ্গে তাসদিওয়ালা নুনকে দুবার গুন্নার পড়তে সাথে। হয় একবার নিজের সঙ্গে একবার গুণনা জি। গুণনা জি। করে পড়তে হয় জি। একবার নিজের সঙ্গে একবার ডান দিকে অক্ষর মিলিয়ে জি। আর দালের লামের উপর তাসদির এসছে আল্লাহর শব্দে, তাসদির হলো আল্লাহর শব্দে। ও জি, আল্লাহর আল্লাহ শব্দের শব্দের পূর্বে, মুজাদ্দিদের পূর্বে আল্লাহর শব্দের জাবার এসছে পূর্বে জবর এসেছে, তাই জাবার আল্লাহর এসছে লামকে পুর করে পড়তে হবে। পুরো করে পড়তে হয় জি, যেমন ইন্নাল্লাহ। লামের হ্যাঁ। লা- জি। লামের উপরে খাড়া জবর এসেছে, খাড়া জাবার এসছে খাড়া তা জবরটি। আলিম মাদ্দের সমান জি। আর জি, হায়ের উপরে জবর এসছে আলিফ মাদ্দাকে এক আলিফ জবরটা হলো পরিমাণ টান দিয়ে হারাকাত পড়তে হয়, জবর এসেছে, জবরটি টান হলো দিয়ে পড়তে হারাকাত, হয় হারাকাতকে তাদের পড়ে দেয়, টান দেওয়া নিষেধ। জি, আকসার শেখ ভাই আসুন, যেমন হুজুর পড়ুন এটাকে। ওটা কি জি, এটাকেই পড়ুন। হুম, ঠিক আছে ইন্নাল্লাহ বানান করছি জি। হামজা নুন জের নিন ইন। সরি হামজা নুন জের ইন জি। আহ, ন- আহ, নুন লাম জাবার লান নল। ইন্না নুন লাম নাল জবর নল। নুন লাম জাবার লাল নাল জি। ইন্নাল জি। লা লাম খারা জাবার লা ল sorry, জি। লাম খারা জাবার ল ইন্নাল জি। হা জাবার হা ইন্নাল্লাহ জি, ইজরা। এরা ঠিক আছে হামজা নিচে হামজা জি। নিচে যে এসছে এটি হলো হারাকাত হারাকাত পর তাহাতে পড়ে টান দেওয়া নিষেধ জি। নুনের উপর তাজদিদ হচ্ছে তাজদিদ বলা নুনকে গুণনা করে ডবল করে পড়তে হয় এক জি। একবার ডান দিকের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে জি। আর আল্লাহ শব্দের ডান দিকে যাবার হচ্ছে একে পুর করে পড়তে হয় আল্লাহ নামকে পুর করে পড়তে হয় আর হার উপরে যাবার সেটা হলো হারাকাত হারাকাতে পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ জি। যেমন ইন্নাল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, মিউট করুন। পেশ। তাহলে পেশে বলেছিলাম যে আল্লাহর লামের পূর্বে, আল্লাহর পূর্বে যখন পেশ থাকে, তো আল্লাহর লামকে পুর করে পড়তে হয়। এটাকে পড়বেন মুখতার আলী ভাই, মিউট খুলে আসুন। আচ্ছা, রহমান আলী ভাই পড়ুন। হ্যাঁ হুজুর জি। এটা জি। জি, বানান করুন। হুদুদুল্লাহি জি, মাশাআল্লাহ, পড়ুন। বানান। হাফেজ হু জি, হাফেজ হাফেজ হু হু। হাফেজ হু দাল ওয়াফেজ দু হুদু জি। দাল লাম
দাল লাম পেশ দু, দুল। লাম খারা জবর লা, দুল। ল। লাম লাম খাড়া খারা জবর জবর লা, ল। ল। হাজের হি। লাম খারা, লাম খারা জবর লা, জি। হাজের হি। জি। হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। জি, মিউট অবস্থায় সকলে পড়তে হুদুদুল্লাহি। থাকবেন। যিনি পড়বেন না তানার পড়া কিন্তু কাঁচা হুদুদুল্লাহি। থাকবে। হ্যাঁ, আমি বুঝতে পারবো যে ইনি সবার সাথে সাথে পড়তেন না, সেই জন্য তানার পড়া কাঁচা হচ্ছে। হ্যাঁ, সবাই মিউট অবস্থায় একজন পড়বেন, তানার সাথে সবাই পড়বেন। আমি সবাইকে পড়াচ্ছি, কোনো একজনকে পড়াচ্ছি না। জি, এবার করুন, ইজরা করুন। আর উপরে পেশ এসেছে, পেশটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। টান দেওয়া নিষেধ। দাল, ওয়াও দালের উপরে সাকিনের ডান দিকে পেশ পেশ এসেছে। এসেছে। সেখানের ডান দিকে পেশ এসেছে, পেশটি একে ওয়াও মাদ্দা। তাড়াতাড়ি ওয়া মাদ্দা বলা হয়। ওয়া জি। মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিতে হয়। জি। দালের উপরে পেশ এসেছে, পেশটি হলো পেশটি হলো হারাকাত। হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। জি। আর লাম, লাম আল্লাহ শব্দের সাকিনের ডান উপরে দিকে পেশ পেশ এসেছে। আল্লাহর ডান দিকে পেশ এসেছে, জি। তাই পেশটি তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। আর আর নিচে জের এসেছে, যেটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া জি, নিষেধ। হুদুদুল্লাহ। যেমন বলুন, যেমন। যেমন হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার এটাকে পড়ুন। এমডি গোলাম মুর্তজা ভাই। এমডি গোলাম মুর্তজা ভাই, আপনি মিউট খুলে রেখে পড়ুন। রাজু শেখ ভাই। রাজু শেখ ভাই। জি হুজুর। জি, এটাকে পড়ুন। এটা পড়বো? জি। জি। বানান করে পড়বো? জি। জি। উম, খ, লাম জবর খ। ফল। খল, খ লাম জবর খল। কপ লাম পেশ কুল। জি। লাম খাড়া জবর ল, জি। হাজের হি। জি। খল কুল ল হি। মাশাআল্লাহ, ঠিক আছে, ইজরা করুন। খয়ের উপরে জবর এসে জবরটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হবে। এবার লামের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষর কাগজের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন খ লাম জবর খল। জি। কফের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে। এবার আল্লাহ শব্দের লামের উপর তাহিদ আছে, জি। তাহিযুক্ত লামকে একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। এবার হচ্ছে কফ লাম পেশ আহ, কুল। এর ইজরাটা এবার এরকম নয়, লামের আল্লাহ উপরে শব্দের ডান দিকে পেশ এসেছে, হুম, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে শর্টে। আল্লাহ শব্দের ডান ডান দিকে পেশ দিকে। এসছে, অর্থাৎ আল্লাহ লামকে পুর করে পড়তে হবে। জি। এবার লামের উপর খাড়া খাড়া জবর এসছে, অতএব খাড়া জবর হলো আলিফ মাদ্দার সমতুল্য, জি। অতএব এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জি। হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের কথাটাই করতে হবে, যেমন খলকুল্লাহি। জি। মাশাআল্লাহ। ঠিক আছে। জি, এরপরে জেরের উদাহরণ অনুশীলনী। দিনিল্লাহি। দালিয়া জের দি। নুন লাম জের নীল। দিনিল। লাম খাড়া জবর লা। দিনিল্লা। হাজের হি। দিনিল্লাহি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসেছে, জেরটিকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। যেমন দিনিল্লাহ। লাম খাড়া জবর লা, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হাজের হি। হা। জেরকে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাতে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমরিল্লাহি। হামজা মিম জবর লাম যে রিল। আমরিল। লাম খাড়া জবর লা, আমরিল্লাহ, হাজের হি। আমরিল্লাহি। হামজা জবর আ। জবরকে
আর জবরটি হলো হারকাত, হারকাতকে তাদের উপর টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসেছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রার নিচে জের এসেছে, জেরটি হলো হারকাত, হারকাতকে তাদের উপর টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, আল্লাহর লামকে বারিক পড়তে হবে আমরিল্লাহ। হাজের লাম খাড়া জবর লা, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হাজের হি, হার নিচে জের এসেছে, যেটি হলো হারকাত, হারকাতকে তাদের উপর টান দেওয়া নিষেধ। ওই ইজরাটি এই দেওয়া আছে। জি। এখানে প্রশ্নমালা দেখে নেবেন। 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলনী করুন। এখানে এটা লাস্টে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়? যখন আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ থাকে তখন আল্লাহর লামকে পুর করে পড়তে হয়, এবং যখন জের থাকে আল্লাহ শব্দের ডান দিকে, যখন জের থাকে তখন আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয়। বিসমিল্লাহ বানান এবং ইজরা। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ, হাজের হি, বিসমিল্লাহি। ইজরা দেখুন, পায়ের নিচে জের এসছে, যেটি হলো হারকাত, হারকাতকে তার উপর তার টান দেওয়া নিষেধ। সিন সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক পড়তে হয়। লাম খাড়া জবর, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারকাত, হারকাতকে তাদের উপর টান দেওয়া নিষেধ। 1 থেকে 7 নম্বর মাখরাজটা দেখুন। আপনাদের এখানে 7 থেকে 10 নম্বর মাখরাজ দেখবেন। এই 7 নম্বর মাখরাজ জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। তো জিভের কিনারা, বাম সাইডে যে কোনো কিনারা নেন, আমি নিচ্ছি বাম সাইডের কিনারা এইটা। তারপর কি বলছেন, এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের, মাড়ির দাঁত, এই সাইডের দাঁতকে বলা হয় মাড়ির দাঁত। তো মাড়ির দাঁতে লাগিয়ে উচ্চারিত হয়, মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, তো ওর গোড়ায় লাগবে, লেগে উচ্চারিত হবে ওয়াদ, ওয়াদ। আপনারাও চেষ্টা করুন মিউট অবস্থায় ওয়াদ, খেয়াল করলে বুঝতে পারবেন যে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগছে। ওয়াদ বলতে গিয়ে একেবারে দদ বা ওয়াদ এরকম লেগে উচ্চারিত হয়। 8 নম্বর মাখরাজ দেখবেন, জিভের আগা, কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। জি। তো লামটি উচ্চারিত হচ্ছে জিভের গোড়া, জিভের আগার কিনারা। তো জিভের আগা, জিভের আগার এক সাইড নেন এবং সামনের উপরে দুই পাশের, এই দুই পাশের দাঁতের গোড়া, এই দুইটি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হচ্ছে লাম। লাম, আমার মুখের দিকে সবাই দেখবেন, লাম। অনেক ভাই দেখছি অন্যদিকে কথা বলছেন, এদিকে ধ্যান দেবেন। লাম। তো দুই সামনের দুই সাইডে দাঁতের গোড়ার সাথে জিভের আগা, জিভের এক কিনারা লাগছে লাম। জি। এটা হচ্ছে 8 নম্বর মাখরাজ। 9 নম্বর মাখরাজ, জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। তাহলে জিভের আগা, এই এই উপরের সোতায়
একদম সোজা উপরের তালুর সাথে লাগে নুন। নুন। আমরা যখন নুন জবর না বলবো, তো আসল মাখরাজটা বুঝতে না। 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 শুধুমাত্র মাখরাজটাই উচ্চারণ হচ্ছে। বা লাম জবর লা বলবো, তখন আসল মাখরাজটা আসবে লা। লা। দেখুন, লা। ওরকম ভাবে জদ জবর ব। 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 আসল মাখরাজ থেকে বার হয়ে আসছে। এবার আপনারা 10 নম্বর মাখরাজটা দেখুন। জিভের আগা, মানে জিভের সামনে উল্টো পিঠ, সামনের উল্টো পিঠ এটা, উল্টো পিঠ, এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। র। ওই সোজা উপরের তালুর সাথে লাগিয়ে দেন উল্টো পিঠ, জিভের আগার উল্টো পিঠ। র। র। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আজকের সবক। জি। জুমটি লিঙ্ক কেটে যাবে, পরে আপনারা দ্বিতীয় লিঙ্কে শরিক হয়ে যাবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।